পরে খেয়ে পুইরা গেছে যেটা দিছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একদম তুলার পাট থেকে ভিডিওটা শুরু করতেছি। আর জালটা নিভে গেছে, অলরেডি ভাত হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, আজকে রান্না করবো টক। বিয়ে তো করতে হইব বৃষ্টির মা, দুধে আলু কেটে দিতে হইব, টক রান্না করবো। আর এই যে পুঁটি মাছ দিয়ে, ছোট ছোট পুঁটি মাছ দিয়ে, সিম আলু দিয়ে, একটা টমেটো দিয়ে একটা তরকারি রান্না করবো। এটা আমার অনেক দিন ধরে খাইতে মন চাইতেছে। তো আজকে ভাবলাম আজকে রান্না করি। বৃষ্টি মা আমার এই কড়াইটা দিয়ে দেবেন মাছ ধরার লেগে। পাতাতেন না দেনিস করে দূর না, একটু বালাসে পিঠা বানাম, বালাসে মোড়ায় দন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম। ভাত হয়ে গেছে, এখন রান্না করব। আর রান্নার শেষে হলো গিয়ে পিঠা বানাবো, তেলের পিঠা। যত পিঠাই বানাই না, কোনো মেয়ে কোনো পিঠাই খায় না। তো এখানে হলো গিয়ে মিঠাইটা কি লাগে, মিঠাই আর নারিকেলটা আমি গালাই নিচ্ছি ঠান্ডা করে, গোলাটা গুলবো। এই জন্য এখানে আমি গুড়ি আর কিছু আটা নিচ্ছি। অত চলি গুড়ি আর এখানে কিছু আটা দিচ্ছেন। তো এখানে পরিমাণ মতো কিছু আটা নিচ্ছি আর গুড়ি নিচ্ছি। এটা দিয়ে গোলাটা গুলবো। আর এদিকে রান্নার শেষে পিঠা বানাবো আর কি। তো যাই হোক, আগে মাছটা বসাই দিয়ে তারপরে গোলাটা গুলি। তো মিঠাইটাও ঠান্ডা হোক, মিঠাইটা গরম, ঠান্ডা না হলে তার গোলানো যাবে না। হরি একটা তো জলে না। তো এই যে সঙ্গী দিয়ে দিতেছি, এটা হলো বান্ধবী। বান্ধবী না হইলেও হয় না। হ্যাঁ, আরামে রান্না পাইলাম। হরি আইতো না, রাস্তা ঠিক হয়ে গেছে না? ভিজা এটার তো মিলা দিলে হয়ে যাবো। ও তো দিয়ে দেই গেছে, বুঝছো? ঠিক আছে, খালাম আমনে মনে কাম করে অন্যান্য সুযোগ পায় না আছে। এটা তো ফাঁকদা করে দিয়ে যাবো পায়ের কাম। আলা 2500 টাকা যাও দিয়ে, বুঝেন না? পায়ের কাম এটা। তো এটি ফাইনাল আইলে কিন্তু আমার ঘুরে এত আবার টেনশন হইল। তো আবার যদি এই আন্দা পুরা তো ফালাই দিছে না রে বালু, রাস্তা বালু ফালাই দিছে। তো সমান করে যেহেতু রিক্সায় কি দাঁতালি ওই ফাঁকে ফাঁকে দেয়, ফাঁকে ফাঁকে তারপরে দ্রুত কাজে চলতেছে আমগান্দা অন্য অন্য এলাকার লাগে গেতেন বৌরাদা। এই যে বৌরাদা কত ভোগান্তি যে মানুষ ভুগছে। রাস্তা বন্ধুরা, রান্না তো শুরু করে দিচ্ছি কখনই। এইখানে কিন্তু একটা অলরেডি তরকারি হয়ে গেছে। এই তরকারিটা বন্ধুরা আমি এখন ডাইলে নিব বলেতে। এই যে বন্ধুরা আমি তরকারিটা ডাইলে নিতেছি। এটা হলো দেশি পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি মাছ দিয়ে সিম আলু দিয়ে এটা তরকারি। এই তরকারিটা আমার অনেক দিন ধরে খাইতে মন চাইতেছে, কিন্তু মাছ যে আসছে ছোট ছোট সিম এই পুঁটি মাছ আমার মনে হয়নি। তো যাই হোক, একটা হয়ে গেছে তরকারি। এখন এটা দিয়ে আমি টক রান্না করবো, এর জন্য আমি মাছটা বসাইছি। টমেটো আলু দিয়ে টকের মতন হয়ে আর কি, তরকারিও না টকও না, এই দিয়ে এক ধরনের একটা আর কি। তো যাই হোক, একটা হয়ে গেল। এখন আমি পিঠা গোলাটাও বলতে পারি না। তো যাই হোক, এই তরকারিটা বসাই দিয়ে আমি গোলাটা বলবো। বন্ধুরা আমি টমেটো গুলা কাইটে নিব, আর আগে কড়াইটা ধুয়ে নিব। হালকা ভাজা দেব, বেশি না। এটা দা পিঠা বানাইলে এই একশা। বন্ধুরা, এই যে পিঠা বানানোর জন্য গোলাগুলো নিতেছি। তো কিছুক্ষণ আগে করে পানি বেশি গরম করেছেন, কিছুক্ষণ আগে বন্ধুরা ভিজিয়ে রাখছিলাম অল্প পানি দিয়ে। আর পানি না, শুধু যে ছিল ওইটা দিয়ে রস গোলাইছিলাম, যে ওইটা দিয়ে। ও কামে মনে ভেন্দি ডাইলে হলো
আই হাই গো আপনি কি আর গো রাখবো ও লাগবো লাগবো এটা দিয়ে দিমু গোপ পর্দা ডাইলা দেন ডাহাতি তো বন্ধুরা এই যে গোলাটা গুলা নিতেছি মিস্টার মাইকার গোপ পর্দা ডাইলা দিছে তো উঠাইয়া এই যে এখন লাগাইছি ওরং এটারে বলে ওরং আমরা এটাকে বলি ওরং কে কোন দেশে কি বলেন অবশ্যই কমেন্ট করে তো যদিও আমি এটা প্লাস্টিকের নিচ্ছি আর আগের দিনও দেখতাম আমার মাছাছিরা এই যে নারিকেলের দিয়ে নিত সিপি দিয়ে বানাইতো আইসা দিয়ে তো তেলটা এত পরিমাণ গরম হয়েছে বন্ধুরা তো দেখি অল্প একটু দিয়া তেলের তাপ সব মুখে লাগতেছে বিসমিল্লাহ অল্প একটু দিলাম এই লেম পাতা দেখে বা ইরান কই পাত্তা বাজি করব কবি পাতা ভাজি করবার মধ্যে এর মধ্যে আবার লেম পাতা দেয় কই শুনতে পারবো জানি না আমি জানি যে আদা বাটা মুজ দিয়ে ওই যে শাক শুক রানলে এর মধ্যে লেম পাতা দিলে ভালো লাগে বন্ধুরা এটা বানাইতেছি আর খাইতেছি এটা প্রথম পিঠা একটু কাঁচা রয়েছে তো ওটি জানি না অল্প একটু কাঁচা রয়েছে আমি ওই গোলা এত কিছু দিয়ে করি না আমি নর্মাল একটা গোলা করছি দেখেন কিন্তু পিঠা কিন্তু খুব সুন্দর হইতেছে বন্ধুরা যে পিঠা ফুলতেছে এই যে উল্টাই দিই পিঠা বড় দিলে ই হয়ে যায় তলটা লাগে যায় সরাই না করাই যায় বন্ধুরা তো যাই হোক পিঠা খাই কে পিঠা খাইবেন চলে আসেন ওই যাস খাইয়া পরে ইয়েতেই তো বাড়ি পরে যেতে গো বন্ধুরা এই যে রান্নার পরে তো পিঠা বানাইতে বসছি জানা রান্না করি তাতে বেশি কান্না করি কি গো অবস্থা কোন ধুমা বেশি জাল দিলে পিঠা যায় বেশি লাল হইয়া আর কম জাল দিতে গেলে ধুমায় চোখ জ্বলে এই হলো অবস্থা ওই যেটা চোখ বাপ ফিরের বর্তা লইয়া আরেকজন হইলো গিয়া পিঠা লইয়া জাল বলছে না